সেটা হচ্ছে অনেকে হতাশায় আছে, ডিপ্রেশনে আছে, তাদের আফসোস, তাদের অনুভূতি প্রকাশ করার মতো জায়গা নেই। তারা কাকে প্রকাশ করবে? পরিবারের লোকজন বুঝছে না, নিজের বন্ধুবান্ধবরা ছেড়ে দূরে চলে যাচ্ছে, কাছের প্রিয় মানুষটাও তাকে ভুল বুঝছে। আসলে সে অভিযোগটা জানাবে কাকে? তার তো এক পাহাড় সমান অভিযোগ। সেই অভিযোগগুলো শোনার মতো কেউ নেই। আসলে একটা বয়স আসে যখন সকলেই একাকিত্বই ভোগে। আসলে একাকিত্ব তাকে ঘিরে ধরে। না তার সঙ্গে থাকে বন্ধুবান্ধব, না থাকে ফ্যামিলির মেম্বার, বা না থাকে আপনার আশেপাশের মানুষ, না থাকে তার পাশে সেই প্রিয়জন। তাকে কেউ মেন্টালি সাপোর্ট দিতে পারে না, বা তার অনুভূতির কোনো দাম নেই। সে সেটা মনে করছে। সে জানছে তাকে কেউ দাম দিচ্ছে না। সে জানছে তাকে সকলেই অবহেলা করছে। সে জানছে তাকে কেউ পছন্দ করছে না, ইগনোর করছে। বন্ধুবান্ধবরাও আর আগের মতো সময় তাকে দিচ্ছে না। কিন্তু সে এটা বুঝতে পারতেছে না, সময় সকলের জন্য থেমে থাকে না। সময় খুব দ্রুত হারিয়ে যায় বা ফুরিয়ে যায়। আজ যেই বন্ধুটির পিছনে তুমি ছুটে সময় নষ্ট করার চেষ্টা করছো, বা যেই বন্ধুটি তোমাকে ইগনোর করে চলছে, সেই বন্ধুটির পিছনে ঘোরা তুমি বন্ধ করো। আমি কথাটি কেন বললাম? কারণ তুমি তো তোমার আফসোস বা অভিযোগ, যে কথাগুলো তুমি অনুভূতির মাধ্যমে শেয়ার করতে চাচ্ছ, কেউ শোনার মতো নাই। কারণ তারা তো তোমাকে কেউ পাত্তা দিচ্ছে না, সেটা তুমিই মনে করছো। কিন্তু সময়ের সাথে সাথে তারা নিজেদেরকে পরিবর্তন করে নিয়েছে, তুমি সেটা করতে পারোনি। এটার জন্য দায়ী তুমি। এটার জন্য কেউ যদি ব্যর্থ হয়, সেটা তুমি। তুমি পরিশ্রম করোনি, সারা জীবন তাদের পিছনে ঘুরে গিয়েছো, তারাও তাদের প্রয়োজনে তোমাকে ব্যবহার করে নিয়েছে, এটা স্বাভাবিক। কিন্তু তুমি তো তোমার লক্ষ্য স্থির করে আগাওনি। তুমি পড়েছিলে তোমার ফ্রেন্ড সার্কেল, তুমি পড়েছিলে তোমার পাড়া প্রতিবেশী, ভাই ব্রাদার, বন্ধু বান্ধবদেরকে নিয়ে। আর তোমার বন্ধু পড়েছিল যে ঢাকা ইউনিভার্সিটিতে কোথায় টিউশনি করালে ভালো টাকা ইনকাম করতে পারবে, কোথায় ভালো কাজ করতে পারা যাবে, কোথায় কাজ শেখা যাবে। সে আগ্রহ প্রকাশ করছে এবং সে এগিয়ে গিয়েছে। তুমি পিছিয়ে গিয়েছো কারণ তোমার কোনো আগ্রহ ছিল না, বা তোমার কোনো আগ্রহ নেই। তোমার যদি কোনো আগ্রহ থাকতো, তাহলে তুমি আজকে বাসায় বসে, ইস আমার কেন এটা হলো না, সকলের হয় আমার হয় না, তোমার অনুভূতি কেউ শুনতে চাচ্ছে না, সকলেই ব্যস্ততা দেখাচ্ছে। আসলে এটা ব্যস্ততা নয়। তুমি যে কর্মটা করেছো বা তোমার যে কাজ, তারই ফল তুমি পাচ্ছ। তুমি যদি ভালো কাজ করতে বা ভালো কর্ম করতে, তাহলে তুমি অবশ্যই ভালো ফল পেতে। আজ তুমি এই পজিশনে এসেছো শুধু তোমার নিজের দোষে। নিজের ভুলের কারণে আজকে মাসুল তোমাকে দিতেই হবে। তোমাকে সর্বদা মনে রাখতে হবে, তুমি এসেছো একা, যাবে একা। জন্ম, মৃত্যু, বিয়ে সব উপরওয়ালার ইচ্ছে। কিন্তু তুমি গরিব হয়ে যদি জন্ম নাও, সেটা তোমার অপরাধ না। কিন্তু যদি তুমি গরিব হয়ে মরো, সেটা তোমার অপরাধ। আমি মনে হয় তোমাকে বোঝাতে পেরেছি। যারা তোমাকে আজ ইগনোর করছে, বা যারা তোমাকে আজকে দাম দিচ্ছে না, বা যারা তোমাকে আজকে অবহেলা করছে, তুমি এটারই প্রাপ্য। তোমার তোমার যোগ্যতাই বলে দেয় তুমি এটারই প্রাপ্য। কারণ তুমি তোমার সময়টাকে কদর করনি, বা তোমার সময়টাকে তুমি দাম দাওনি। আজ যদি সঠিকভাবে তুমি তোমার সময়টাকে দাম দিতে, বা তোমার সময়কে মূল্যায়ন করতে, তাহলে নিজেকে এত খারাপ মানুষ মনে করার প্রয়োজন হতো না, বা এত আফসোস, বা এত কষ্ট, এত দুঃখ, হ্যাঁ, তোমার কথা কেউ শুনছে না, বা কেউ তোমাকে মূল্যায়ন করছে না, কেউ তোমাকে দাম দিচ্ছে না, এটা মনে হতো না। হ্যাঁ, কিছু কিছু মানুষ আছে যারা নিজের স্বার্থ নিয়ে বাঁচে। কিছু কিছু স্বার্থবাদী মহল আছে যারা সুযোগ সুবিধা নিতে পছন্দ করে। কিছু কিছু আশেপাশের মানুষ আছে যারা নিজের সুযোগ সুবিধার জন্য তোমাকে ব্যবহার করে নিবে। সমাজে বাঁচতে গেলে এরকম মানুষের সঙ্গে তোমার সর্বদা দেখা হবে। তাই বলে কি তুমি চুপ থাকবে? না, চুপ থাকবে না। তুমি তোমার কাজটা নীরবতার সঙ্গে চুপ করে পালন করে যাবে। যখন তুমি সাকসেস হবে, তখন তারা বুঝতে পারবে তোমার কদর কতটুকু। তার আগে যদি তুমি বক 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 করো,
তাহলে তো হবে না। তুমি এমন মানুষের সঙ্গে তোমার কথাগুলো শেয়ার করছো যে মানুষ তোমার কথার কোনো দাম দিচ্ছে না বা গুরুত্ব দিচ্ছে না। তুমি এমন কিছু মানুষের সাথে মিশছো যে মানুষগুলোর সঙ্গে মেশার কারণে তারা তোমার ভ্যালু বুঝতে পারতেছে না। তুমি এমন কিছু মানুষের সাথে নিজের পার্সোনাল লাইফ শেয়ার করে ফেলেছো যারা তোমার পার্সোনাল লাইফটাকে এনজয় করছে, মজা নিচ্ছে। তুমি তোমাকে একটা পণ্যতে রূপান্তরিত করেছো বা একটা বস্তুতে রূপান্তরিত করেছো। তুমি হচ্ছ একটা প্রোডাক্ট, হ্যাঁ, যেটা সকলেই ইউজ করে। কিন্তু প্রোডাক্ট হতে হলেও তোমাকে ব্র্যান্ডের মধ্যে প্রোডাক্ট হতে হবে, যাতে সকলে ওটা ছুঁতে গেলে ভয় করে বা তার দামের কাছে যেতে না পারে বা তাকে ছুঁতে না পারে, দূর থেকে দাঁড়িয়ে তাকে দেখতে হবে। তোমাকে এমন ব্র্যান্ড নিজেকে তৈরি করতে হবে। তুমি কি করছো? কেউ আমাকে বুঝছে না, কেউ আমাকে দেখছে না, কেউ আমার কথার গুরুত্ব দিচ্ছে না, কেউ আমার কথা শুনছে না, কেউ আমাকে ভালোবাসে না, পরিবারের লোক আমাকে বোঝে না, আমার বন্ধুবান্ধব আমাকে বোঝে না, আমার পাড়া প্রতিবেশী ভাই ব্রাদার বন্ধুবান্ধব আমাকে বোঝে না, আমাকে কেউ বোঝে না, আমার নিজের বলতে কেউ নেই। তুমি একাকিত্ব, এক মানসিক রোগীর মতো জীবনযাপন পালন করছো। এভাবে তো তুমি চলতে পারো না। তোমাকে চলতে হবে সেইভাবে যেভাবে চললে তুমি এই পৃথিবীতে একজন জয়ী মানুষ হয়ে ফিরতে পারবে, একজন যোদ্ধা হতে পারবে। তাই বেশি কথা বলবো না, নিজের লাইফটাকে একটু সিরিয়াসলি নাও। এই আবেগ, ইমোশন এগুলো বন্ধ করো। কেউ পিকনিকে যাচ্ছে বা কেউ ভালো ড্রেস পরছে, কারো গাড়ি আছে, কারো ঘড়ি আছে, তোমার দেখে তো আফসোস হচ্ছে, ইস আমার নেই বা আমার হচ্ছে না। কেন হচ্ছে না? কেন হচ্ছে না? কারণ তোমার নিজের দোষে হচ্ছে না। তুমি যদি পরিশ্রম করো তাহলে হলেও হতে পারে, সম্ভব। তুমি পরিশ্রম না করলে কোথা থেকে হবে? আকাশ থেকে পড়বে? আকাশ থেকে পড়বে? তুমি আমাকে বলো। তুমি যে এত হা হুতাশ করতেছো, কী লাভ? তোমার কথা কে শুনে? তোমাকে কে দাম দিচ্ছে? হা হুতাশ না করে, আফসোস না করে, জীবনের প্রতি এত পাহাড় সমান অভিযোগ না রেখে নিজের গন্তব্যস্থানে পৌঁছানোর চেষ্টা করো এবং নিজেকে বোঝার চেষ্টা করো যে তোমার কোন জায়গাটায় কমতি রয়েছে বা তুমি কোন জায়গাটাতে দুর্বল। মানুষ যে তোমাকে আজকে নিয়ে টিটকারি করতেছে, এটা তোমার নিজের কারণে। তুমি নিজের অনুভূতি, আবেগ সব প্রকাশ করে দিয়েছো। আর এখন তো প্রকাশ করার জন্য অনেক কিছুই রয়েছে। যাই হোক, অবশেষে একটা কথাই বলবো, নিজের গুরুত্ব বাড়াও। কেউ ফোন দিলে সাটাম করে চলে যাওয়ার কোনো প্রয়োজন নেই। কেউ ডাকলে তাড়াতাড়ি হুড়াহুড়ি করে বাসায় রাগারাগি করে চলে যাওয়ার দরকার নেই। বিষয়টা নিয়ে বোঝার চেষ্টা করো সে কেন ডাকছে, কিসের জন্য ডাকছে। সে কি সে আমার সঙ্গে কি ঘোরার জন্য আসছে না কিসের জন্য আসছে, সেটা না জেনে তুমি পরিবারের মানুষের সঙ্গে চিৎকার করে বের হয়ে যাচ্ছ। আর পরিবারের মানুষ তোমাকে ধীরে ধীরে মানসিক রোগী মনে করছে। সো তোমাকে এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে, নিজেকে প্রতিষ্ঠা করো। দিন শেষে টাকা না থাকলে কেউ দাম দিবে না। মূল হচ্ছে এই মালটা থাকতে হবে। এই মালটা তোমার থাকতেই হবে ভাইয়া। তুমি আর যাই করো, ওই আবেগ অনুভূতি কোনো কাজে আসবে না। তুমি এখনও অসুস্থ হও, হাসপাতালে গেলে দেখবা নার্স তোমার সেবা করছে, কারণ কি? তুমি মাল দিতে পারছো, টাকা দিতে পারছো। সো তোমাকে মনে রাখতে হবে মাল কামানোটা খুব প্রয়োজন। এই মাল না থাকলে কেউ সমাজে দাম দেয় না। ওই আবেগ অনুভূতি যেগুলো তুমি বলছো না, তোমাকে কেউ দাম দিচ্ছে না, গুরুত্ব দিচ্ছে না, এটা তোমার নিজের দোষে তুমি বলছো। তুমি পরিশ্রম করোনি, সফলতার আশা করে বসে আছো। তুমি সারাদিন কাজ করোনি, তুমি মজুরি পাওয়ার আশায় বসে আছো। তাহলে তো হবে না, তোমাকে পরিশ্রম করতে হবে। দ্যাটস ইট। তুমি পরিশ্রম করো, সফলতা তোমার নিকট। তোমার ভবিষ্যৎ তোমার হাতে। সকলে ভালো থেকো। আর আমার কথাগুলো যদি খারাপ লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও।